ছাত্র আন্দোলনের সময় মৃত্যুর মুখ থেকে ফিরে প্রেক্ষাপট পরিবর্তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আসিফ মাহমুদ শুরু থেকেই ঢেলে সাজিয়ে কাজ করছেন ক্রীড়া খাতের উন্নয়নে। এছাড়া এই খাতের দুর্নীতি রোধেও নানান পদক্ষেপ নিতে দেখা গেছে। যেই বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে, তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে। 19 এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টে লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যে কোনো দপ্তর, সংস্থা বা যে কোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে। অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে কোনো অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে বলেও সেই পোস্টে বলা হয়। প্রায় মাসখানেক পর ফেসবুকে সেই পরিসংখ্যান তুলে ধরলেন উপদেষ্টা আসিফ। 12 মে উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়েছে, ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে দেশের নাগরিকদের কাছ থেকে 909টি ইমেইলে অভিযোগ ও পরামর্শ পাওয়া গেছে। এসব মেইলের প্রথম 400টি ইমেইল পর্যালোচনা করে 128টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত 44টি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত 4টি অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, উপদেষ্টার মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত ইমেইল পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যান্য যেসব মন্ত্রণালয়ের অভিযোগ ও পরামর্শ পাওয়া গেছে সেগুলো হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 32টি, ভূমি মন্ত্রণালয়ের 16টি, বাংলাদেশ নির্বাচন কমিশনের 8টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 6টি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 5টি, রেলপথ মন্ত্রণালয়ের 5টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের 2টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 4টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 3টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি, শিক্ষা মন্ত্রণালয়ের 2টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের 2টি অভিযোগ রয়েছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন সহ আরও অন্যান্য মন্ত্রণালয়ের একটি করে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সম্পর্কিত অভিযোগ ও পরামর্শগুলোর নিষ্পত্তিতে কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের বিষয়গুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে। প্রথম 404টি ইমেইল ছাড়া বাকিগুলোর কাজও চলমান রয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।